আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল ঘটনাগুলো আর তার শিক্ষার দিকে একটু নজর দেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্যই। তার জীবন তো সত্যি অসাধারণ। কোথা থেকে শুরু করা যায়? তার জন্ম আর শৈশব দিয়ে। হ্যাঁ, সেটাই ভালো হয়। জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। সম্ভ্রান্ত বংশ ছিল। কিন্তু শৈশবটা বোধহয় খুব সহজ ছিল না। বাবা মা। না, একদমই না। জন্মের আগেই বাবা মারা যান, আর খুব অল্প বয়সেই মাকেও হারান। ওহ! এরপর দাদা আব্দুল মোত্তালেব, তার মৃত্যুর পর চাচা আবু তালেবের কাছে তিনি বড় হন। এত কিছুর পরেও কিন্তু তার সততা আর বিশ্বস্ততার কথা সবাই বলতো। ওই যে আল আমিন উপাধিটা। ঠিক, আল আমিন মানে বিশ্বাসী। এটা কিন্তু মক্কার লোকেরাই তাকে দিয়েছিল। ছোটবেলা থেকেই তার এই সততা প্রশ্নাতীত ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তার বিয়ে হল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ২৫ বছর বয়সে। হ্যাঁ, খাদিজারা নিজে একজন সফল ব্যবসায়ী ছিলেন, খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনিই কিন্তু নবীজির চারিত্রিক গুণে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাবটা দেন। আর তিনিই তো প্রথম ইসলাম গ্রহণ করেন। একদম, প্রথম মুসলিম তিনি। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, ৪০ বছর বয়সে। হেরা গুহা, তাই না? ঠিক। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ফেরেশতা জিব্রাইল আলাইহিস এলেন। প্রথম ওহী ইকরা, মানে পড়ো। এখান থেকেই নবুয়তের শুরু। আল্লাহর একত্ববাদ, ন্যায় বিচার, সত্যের পথে মানুষকে ডাকা। হ্যাঁ, কিন্তু এই ডাকটা মক্কার ক্ষমতাশালীরা একদমই ভালোভাবে নেয়নি। কেন? তাদের সমস্যাটা কোথায় ছিল? শুধু কি ধর্মীয় বিশ্বাস? না, শুধু ধর্ম নয়। আসলে এর সাথে তাদের বংশীয় ক্ষমতা, সামাজিক প্রভাব আর কাবা কেন্দ্রিক যে ব্যবসা। ও, অর্থনৈতিক কারণও ছিল। অবশ্যই, এই সব কিছুতেই তারা আঘাত আসতে দেখছিল। তাই শুরু হলো প্রচণ্ড বিরোধিতা। নির্যাতনও তো হয়েছিল শুনেছি মুসলমানদের ওপর। হ্যাঁ, নির্যাতন, সামাজিক বয়কট, অবস্থা খুবই কঠিন হয়ে গিয়েছিল। বাঁচার মতো পরিস্থিতি ছিল না প্রায়। আর তখনই কি হিজরতের সিদ্ধান্ত? হ্যাঁ, এই চরম পরিস্থিতিতেই তিনি আর তার অনুসারীরা মক্কা থেকে ইয়াসরিব চলে যান ৬২২ খ্রিস্টাব্দে। ইয়াসরিব, যা পরে মদিনা নামে পরিচিত হল, ইসলামী ক্যালেন্ডারও তো এখান থেকেই শুরু। ঠিক তাই, এই হিজরত এতটাই গুরুত্বপূর্ণ ঘটনা। মদিনায় গিয়ে তিনি কি করলেন? নতুন জায়গা, নতুন চ্যালেঞ্জ নিশ্চয় ছিল। অবশ্যই ছিল। তবে তিনি সেখানে গিয়ে শুধু ধর্মপ্রচারই করেননি। তিনি যা করলেন তা আরও গভীর। যেমন? তিনি সেখানে বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের চেষ্টা করলেন। তৈরি করলেন একটা সনদ। সনদ লিখিত চুক্তি? হ্যাঁ, লিখিত চুক্তি বা সংবিধান বলা যেতে পারে। মদিনার সনদ নামে পরিচিত। সেখানে সবার অধিকার, কর্তব্যের কথা বলা ছিল। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার তখনকার সময়ের জন্য। সত্যি, একটা লিখিত সংবিধান যেখানে সবার অধিকারের কথা বলা আছে, এটা তো অসাধারণ। নিঃসন্দেহে একটা বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা। কিন্তু তারপরেও তো সংঘাত এড়ানো যায়নি। বদর, উহুদ, খন্দক, এই যুদ্ধগুলো। দেখুন, কিছু যুদ্ধ হয়েছিল আত্মরক্ষার জন্য, নতুন মুসলিম সমাজটাকে টিকিয়ে রাখার জন্য। মক্কার দিক থেকে আক্রমণ আসছিল। আচ্ছা। তবে সুযোগ পেলেই তিনি কিন্তু শান্তির পথ বেছে নিয়েছেন। যেমন ধরুন হুদাইবিয়ার সন্ধি। হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধি। যদিও শুরুতে এটাকে মুসলমানদের জন্য কিছুটা বলি মনে হয়েছিল। আপাতদৃষ্টিতে তাই মনে হয়েছিল, কিন্তু এর ফলে পরবর্তীতে ইসলাম অনেক শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়ার সুযোগ পায়। এটা ছিল তার দূরদর্শিতার প্রমাণ। আর এরপর মক্কা বিজয়, সেই ঘটনাটা তো আরও বিস্ময়কর। অবশ্যই। ৬৩০ খ্রিস্টাব্দ, প্রায় বিনা রক্তপাতে মক্কা জয় করলেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ক্ষমা। ক্ষমা? কাদের ক্ষমা করলেন? যারা এতদিন ধরে তার উপরে, তার অনুসারীদের উপরে এত অত্যাচার করেছে, তাদের প্রায় সকলকেই তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। ভাবা যায়। এটা সত্যি অভাবনীয়। চরম শত্রুদের প্রতি এমন উদারতা। হ্যাঁ, এরপর তিনি কাবা ঘর থেকে সব মূর্তি সরিয়ে দিলেন, আবার শুধু এক আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করলেন। এরপর তার জীবনের শেষ দিকের কথা যদি বলি, বিদায় হজ। হ্যাঁ, ৬৩২ খ্রিস্টাব্দে আরাফাতের ময়দানে তিনি যে ভাষণ দেন, সেটাকে বিদায় ভাষণ বলা হয়। সেই ভাষণে কি ছিল? মূল বার্তাগুলো? সেখানে তিনি মানব জাতির জন্য কিছু মৌলিক নির্দেশনা দেন,
যেমন মানুষের সমতা, সাদা কালো, আরব অনারবের কোনো ভেদাভেদ নেই। নারীর অধিকারের কথা বলেছেন, তাদের সম্মানের কথা, একে অন্যের জানমালের নিরাপত্তার কথা, সুদ প্রথা বাতিল করেছেন। এই বিষয়গুলো আজও কত প্রাসঙ্গিক। সত্যিই তো। এর কিছুদিন পরই তিনি মদিনায় ইন্তেকাল করেন। হ্যাঁ, ৬৩ বছর বয়সে মদিনাতেই মসজিদে নববীর পাশে তাকে সমাহিত করা হয়। তার রেখে যাওয়া শিক্ষা তো কোরআন, আর তার নিজের জীবন মানে সুন্নাহ বা হাদিস। ঠিক, এই দুটোই বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের পথ চলার নির্দেশিকা। তাকে তো খাতিমুন্নাবিয়িন বা শেষ নবী হিসেবেই বিশ্বাস করা হয়। পুরো জীবনটাই একটা অসাধারণ যাত্রার মতো। একজন আধ্যাত্মিক নেতা, আবার একই সাথে একজন রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক। একদম, সব মিলিয়েই তার পরিচয়। আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস মনে আসছে। দেখুন, এত বিরোধিতা, এত সংঘাতের মধ্যেও তিনি যেভাবে ক্ষমা, শান্তি আর ন্যায় বিচারের ওপর জোর দিয়েছেন, একটা আদর্শ সমাজ গড়তে চেয়েছেন, আজকের এই সময় দাঁড়িয়ে যখন পৃথিবী এত বিভক্ত, এত সংঘাতময়, তার সেই পথটা কি আমাদের নতুন করে কিছু ভাবাতে পারে, কোনো দিশা দিতে পারে? এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভাবনার বিষয়। তার দেখানো পথে ক্ষমা, সহনশীলতা আর ন্যায় বিচার চর্চা করলে হয়তো আজকের অনেক সমস্যারই সমাধান সম্ভব। সত্যিই ভাবার মতো। আজ এখানেই শেষ করি তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও